আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমরা এই বউ টিউটোরিয়ালটি শিখব বউ কিভাবে বানানো হয়। এখানে আমি এনে সামান্য সুতা বের করেছি আর 3.5 হুক বের করেছি। এখন একটা স্লিপ নট করার পরে আমি 63 চেইন করে নেব। আ তো 63 চেইন করার পরে আমি এখন ফিরে আসছি। এখন আমি আরো ৫ টি চেইন এক্সট্রা করে আবার নিচ থেকে আবার ২ টা চেইন করব। মোট ৭ টি চেইন বাদ দিয়ে পরের চেইনে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এখন ৩ টি চেইন ২ টি চেইন করব। তারপর পরের নিচের ২ টি চেইন বাদ দিয়ে ৩ নাম্বার চেইনে আমরা ডাবল ক্রোশে করে নেব। এভাবে আমরা পুরো রাউন্ডটি শেষ করব। ২ টি চেইন করে ২ টি চেইন নিব আর ২ টি চেইন বাদ দিয়ে পরে ডাবল ক্রোশে করে নেব। এভাবে পুরো রাউন্ডটি করার পরে এখন আমরা ২ টি চেইন ৩ টি ৫ টি চেইন নিব। নেওয়ার পরে এটি উল্টিয়ে ডাবল ক্রোশে ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশে করে দেব। তারপর আবার ২ টি চেইন নিব। তারপর একটি ডাবল ক্রোশের উপরে আরেকটি ডাবল ক্রোশে করব। এভাবে আমরা রাউন্ডটি শেষ করব। এখানে আবার আমরা ২ টি চেইন নিয়ে পরে ৩ নাম্বার ঘরে এভাবে আমরা ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার ৫ টি চেইন করব। এভাবেই আমি পুরো ৫ টি লাইন করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। ৫ টি করে নিয়েছি। ৫ টি করার পরে একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে আমি কেটে নেব। এখন আমি সাদা সুতা ইউজ করব। আমি কালারটা পাল্টে ফেলেছিলাম। কারণ ওইটা আমার এগুলো ভালো লাগতেছে না। তাই আমি কালারটা চেঞ্জ করে এখন ক্রিম কালার দিয়ে করে ফেলেছিলাম। এটা আমি টিউটোরিয়াল নিই নাই। এখন আমি স্লিপ নট দিয়ে আটকে তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর ৩ টি চেইন করব। সরি চেইন না, আমি প্রতি ঘরে ২টি চেইন ২টি সিঙ্গেল ক্রোশে করব আর একটি ডাবল ক্রোশেটের করে একটি চেইন করব। এভাবে আমরা পুরো রাউন্ডটি শেষ করব। প্রতি ঘরের মধ্যে ২টি সিঙ্গেল ক্রোশে আর একটি ডাবল ক্রোশেটের করে একটি সিঙ্গেল ক্রোশে করব। এ এভাবে আমরা শেষ করব। আর যে কর্নারে যে ঘরগুলো আছে সেখানে আমরা ৫ টি সিঙ্গেল ক্রোশে করব। কিন্তু এখানে ৫ টি সিঙ্গেল ক্রোশে করব। তারপর একটি ডাবল ক্রোশেটের করে একটি সিঙ্গেল ক্রোশে করব। দেখেন কিভাবে আমি করতেছি। আমি একটু স্পিডটা বাড়ায় দিয়েছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। আমি এখন পরে যে লাইনটা শুরু করেছিলাম সেখানে ৩টি ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে করে একটি স্লিপ স্টিচ করে তারপর ৩টি চেইন করে একটি ইয়া একটি সিঙ্গেল ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি এটিকে অ্যাটাচ করে নেব। এখন আমি সিঙ্গেল ক্রোশে করে এটাকে কেটে নেব। আমার এটা করা শেষ। এখন আমি নিচের পোরশনটা করব। বোর নিচের ওটা করব। এটা করার জন্য আমি ৪৫ টি চেইন করে নেব। ৪৫ টি চেইন করার পরে আমি ওইটার মতনই এক্সট্রা ৫ টি চেইন করব। আর নিচ দিয়ে ২ টি বাদ দিয়ে মোট ৭ টি করে বাদ দিয়ে ৮ নাম্বার ঘরে আমরা একটি ডাবল ক্রোশে করে নিব। আর তারপর ২ টি সিঙ্গেল ক্রোশে করব। তারপর ২ টি চেইন বাদ দিয়ে ৩ নাম্বার ঘরে ডাবল ক্রোশে করে নিব। ওইটার মতনই সেম এটাও করতে হবে। এখন আমি মাঝেরটা করব। মাঝেরটা করার জন্য আমি ১৭ টা চেইন নিয়ে নেব। ১৭ টি চেইন নিয়ে নেব। এখন আমরা ২ টি চেইন বেয়ে ৩ নাম্বার দিয়ে ডাবল ক্রোশে করব। এখানে মোট ১৫ টি ডাবল ক্রোশে হবে। দেখছেন কিভাবে করতেছি। এখানে ১৫ টি ডাবল ক্রোশে করার পরে একটি সিঙ্গেল ক্রোশে করে আমরা সোজাটি কেটে নেব। এখানে আমি সিঙ্গেল ক্রোশে করতে মনে নেই হয়তো। এখন আমি সোজাটি এই সোজা বেতে হুক ঢুকিয়ে এখন একটি সাদা সুতা নিয়ে আমরা ৩ টি চেইন করব। একটি সিঙ্গেল ক্রোশে করার পরে তারপর ৩ টি চেইন করব। চেইন করার পরে পরে যে চেইনের মাঝখানে আছে সেখানে আমরা এটিকে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে অ্যাটাচ করে দেব। এখন ৩ টি চেইন করব আর একটি ঘর বাদ দিয়ে ২য় ঘরে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব প্রথমটার মতনই। এভাবে পুরোটা করার পরে আমরা প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এখন সুতা লম্বা করে রেখে আমরা কেটে দেব। দেওয়ার পরে আমরা প্রথম যে করেছিলাম প্রথম মাঝখানেরটা সেটা নিব। নেওয়ার পর একটি সূচ নিব। সূচের মধ্যে সাদা সুতাটি ঢুকিয়ে তারপর আমরা এটিকে মাঝখান দিয়ে সেলাই করে নেব। যেভাবে পেঁচিয়ে, পেঁচিয়ে সেলাই করে নেবেন। এভাবে সেলাই করে নিন। নেওয়ার পরে আমরা এটিকে ভিডিও রেখে দেব। সুতাটি না কাটলেও চলে কিন্তু আমি ভুলে কেটে ফেলছিলাম। আপনারা চেষ্টা করবেন না কাটার জন্য। কারণ সুতা আবার লাগবে পরে। এখন আমরা বোর মতন একটি আবরণ দিয়ে এটিকে ভাঁজ করে নিব। নেওয়ার পর পেঁচিয়ে নেব।
দেখবেন সুন্দর করে ভাঁজ করে নিবেন। এখন পরে যে নিচের পোরশনটা মাছ বরাবর আমরা মাপ দিয়ে এটিকে এটির উপরে রেখে আমরা এটিকে অ্যাটাচ করিয়া পেঁচিয়ে নিব। যে আমার বরাত থেকে আপনারা দেখে বেশি বুঝতে পারবেন মনে হয়। এজন্য পেঁচিয়ে নিব। নেওয়ার পর না পিছন দিয়া সেলাইয়ের মাধ্যমে জয়েন করে দেব যাতে এটি খুলে না আসে। এভাবে জয়েন করে দিলাম। এখন মাঝের পোরশনটা নিব আমরা। মাঝখানে যে পোরশনটা এটি মাঝ বরাবর রেখে আমরা পিছন দিয়ে এটিকে সেলাই করে দেব। আপনারা চাইলে গ্লু দিয়ে অ্যাটাচ করে দিলেও সেলাই করে দিলে বেশি মজবুত হয়। তাই আমি সেলাই করে দিচ্ছি। আমি ভিতর দিয়েও সেলাই করে দিচ্ছি যাতে এটি খুলে না আসে। সেলাই করার পর আমরা সুতা দিয়ে একটি জায়গায় গিট দিয়ে কেটে নেব। সো এটাই আমার ফাইনাল লুক। সো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। সো কেউ কিছু মনে করবেন না। এইটুকু কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।